আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ এসছে এই যে দান খয়রাতি সেটা বন্ধ করার জন্য। এবং এটা কেন আমি বারবার বলেছি যে এই দান খয়রাতির ফলে কিন্তু আলটিমেটলি অর্থনীতি এমনভাবে তলানিতে ঠেকবে যেটা কিন্তু রিকভারি করা খুব কঠিন। এবার আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনার মাথা পিছু বর্তমান ঋণ কত? ৮০,০০০ টাকা অ্যাপ্রক্স। এবার বলুন আমি তো ঋণ নিইনি, কি করে আমি ৮০,০০০ টাকা ধার হলাম? পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তাদের যদি মাথাপিছু সরকারি ঋণের হিসাব করা যায় তাহলে 2025-এর ডেটা অনুযায়ী ৭০,৬৫৩ টাকা মাথাপিছু ঋণ। আরও বেড়েছে, এখন সেটা ৭৫ থেকে ৮০-র মধ্যে। একজ্যাক্ট ক্যালকুলেশন আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ঘটনা। এই যে যে সকাল থেকে সন্ধ্যা অবধি সমস্ত কিছু ফ্রি দেওয়ার প্রবণতা, এইটা তো আর পার্টির নিজের পকেট থেকে দিচ্ছে না, না এটা আমি বলছি না, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ, আজ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মামলা বুঝবেন না, এটা তামিলনাড়ুর মামলা। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ এইটা কিন্তু মানে চিন্তা করেছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশনকে কিন্তু মানে একটা নোটিশ পাঠানো হয়েছে যে এই যে ভোট আসলেই দান খয়রাতি এবং তার ফলে কি হচ্ছে, রাজস্ব ঘাটতি হচ্ছে। এবং এই যে রাজস্ব ঘাটতির ফলে কি হচ্ছে, আলটিমেটলি যে এই যে ওয়ার্ক কালচার, এই যে সব কিছু ফ্রি দেওয়ার প্রবণতা, তাতে ওয়ার্ক কালচার নষ্ট হচ্ছে এবং আলটিমেটলি অর্থনীতির ক্ষতি হচ্ছে। এটা তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে বলছেন, এগুলো কি পার্টিরা নিজের পকেট থেকে টাকা দেয়? এগুলো তো জনগণের ট্যাক্সের টাকায় পয়সা, সেই পয়সা এবং ধার করা পয়সা। তো এর ফলে কি হচ্ছে, এই যে ব্যালেন্স শিট মানে আপনার প্রত্যেকের বাজেট হয় বা আমাদের ওর বাজেট দেখলেন, তাতে কি হলো, তাতে বাজেটের ঘাটতি তৈরি হচ্ছে। বাজেটের ঘাটতি তৈরি হলে কি, বাজেট থেকে ঋণ নিচ্ছে, সেই ঋণের পরিমাণটা এখন দিন দিন বাড়ছে। এবার বলবেন সিপিএম অনেক করে গেছিল, না, সিপিএম এর আমলে ছিল হচ্ছে 1.87 লাখ করোড়, হচ্ছে 1.87 কোটি মানে লক্ষ কোটি টাকা, আর সেইটা এখন বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 8.15। তার মানে প্রায় অনেক গুণ। তো এই যে, এবং সুপ্রিম কোর্ট এটাও বলছে যাদের প্রয়োজন রয়েছে, যারা সত্যিভাবে অর্থনৈতিকভাবে দুর্বল বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে অবশ্যই হেল্প করা দরকার রাষ্ট্রের। কিন্তু তার মানে এই নয় যে ভোটের নামে সব লুটে মানে হরিল লুটিয়ে দেবে। তো এইটা কিন্তু আমি বারবার এই আওয়াজটা তুলেছি। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অবজারভেশনটা এসছে, খুব ভালো লাগলো যে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। আমি জানি বাস্তবে কিছুটা হবে না, কিন্তু একটা তো অ্যাওয়ারনেস তো তৈরি হোক যে আমার মাথা পিছু কতটা ঋণ। আমি আপনার ছেলে মেয়ে যদি এখন এখন জন্মগ্রহণ করে, জন্মের সঙ্গে সঙ্গে ৮০,০০০ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে, এইটা তো বুঝতে হবে। আমি ১,৫০০ টাকা পেলাম না ২,০০০ টাকা পেলাম সেটা তো করো। হ্যাঁ, ডেফিনেটলি এইটা আমি বলেছি, যারা সত্যিকারের কোনো কোর্স করতে চায় বা কোনো মানে কাজের জন্য কোনো স্কিল শিখতে চায়, তাদেরকে অবশ্যই হেল্প করুক সরকার, তাদের কোনো মানে সমস্যা নেই। কিন্তু এর যে ভোটের আসলেই ভোট দান খয়রাতি শুরু হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সে যে পার্টি হোক, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তেমন নয়, গোটা ভারতবর্ষে ধরে এই কালচার শুরু হয়েছে। এখানে লক্ষ্মীর ভাণ্ডার, ওইখানে লাডলি বাহেন যোজনা, বিহারে ভোটের আগে ১০,০০০ টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে। এই এইটা কিন্তু আলটিমেটলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চুকাতে হবে। এবার প্রত্যেকের পিতামাতা তার ছেলে মেয়েকে ভালো মানে পরিবেশ দিয়ে যেতে চায় যে আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে থাকে, কিন্তু আপনি তো ঋণ ঋণ রেখে যাচ্ছেন আপনার ছেলে মেয়ের জন্য। তো এই বিষয়ে আপনাদের একটু সচেতন হওয়া দরকার না? অবশ্যই একজন সচেতন নাগরিক হিসাবে এইটা অবশ্যই মনে রাখা দরকার যে আলটিমেটলি ওই টাকাগুলো কিন্তু কেউ কারো পকেট থেকে দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, এবং না হলে বাজার থেকে ঋণ করে দিচ্ছে, যেটা আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এই সুদটা দেওয়া হবে। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের জানানোর ছিল। আপনাদের মতামত অবশ্যই বিভিন্ন থাকলে জানাতে পারেন। আর এইগুলো বিষয় নিয়ে অবশ্যই কথা বলা উচিত। এবং আমার যারা দর্শক রয়েছেন বেশিরভাগই শিক্ষিত, উচ্চশিক্ষিত, কম করে এমএ, এমএসসি, এমকম, বিএড করে আছেন, তো তাদের মধ্যে তো এই চর্চাটা অবশ্যই হওয়া উচিত। এবং একদম মানে এই চর্চাটাই হবে না এবং এগুলো এইভাবেই চলতে থাকবে, একটা সময় তো বন্ধ হবে। ঠিক আছে, আমরা এখন সংখ্যালঘু, এখন আমরা আমাদের কথার কোনো মানে সেই অর্থে রাজনৈতিকভাবে মূল্য নেই। প্রকৃত অর্থে মূল্য আছে কিন্তু রাজনৈতিকভাবে মূল্য নেই, কারণ সংখ্যায় কথা বলে। এবার যেহেতু আমরা শিক্ষিত হিসেবে সংখ্যালঘু, তো সেহেতু আমাদের মানে এই সমস্যাটা থাকবে। কিন্তু তার মানে এই নয় যে কথা বলা বন্ধ করে দিতে হবে, এই বিষয়ে প্রতিবাদ করা বন্ধ করে দিতে হবে। সেটা করলে তো চলবে না, সেটা করলে তো ইতিহাস তাহলে ক্ষমা করবে না। তো যাই হোক, এই বিষয়টা আপনাদের জানানোর ছিল। কেউ যদি এই বিষয়টা এইভাবে ভেবে থাকেন নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন এবং নিজের মতামত নিশ্চয়ই দেবেন। এবং
কিভাবে কি করা যায়, সেই মতামত ছোট্ট ছোট্ট করেও আমরা এগোতে পারি, আলোচনা করতে পারি, এই বিষয়টা ডিসকাস করতে পারি। এবং আপনাদের প্রত্যেকেই অনুরোধ থাকবে যে এই বিষয়টা নিয়ে অন্তত সোসাইটিতে কথা বলুন। থ্যাংক ইউ।